হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। রাসেল বিডি টেক ফেসবুক পেজ এবং ইউটিউব পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রাসেল। নিশ্চয়ই আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে ওয়ান ক্লিকেই আপনি খুব সহজে আপনার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে ফেলে দিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমার কম্পিউটার স্ক্রিনে যাই। প্রথমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন থাকা অবস্থায় অ্যাড্রেস বার গিয়ে আমরা সার্চ দেব google.com। google.com যখন চলে আসবে তখন আমাদের এই সার্চ বারে আমরা লিখব remove.bg লিখে এন্টার প্রেস করব। এই কাজটি আপনি মোবাইলেও করতে পারবেন খুবই সহজে। সার্চ দেওয়ার পর অনেকগুলো স্ক্রিনে ওয়েবসাইট দেখতে পাবেন। এখান থেকে যে এই যে উপরে যে ওয়েবসাইটটি রয়েছে remove.bg এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে বা ভিজিট করতে হবে। ভিজিট করলে দেখুন এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে যেটা করতে হবে সেটা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করতে হবে। আপলোড ইমেজে ক্লিক করলেই আপনার কম্পিউটার বা মোবাইলে যেই স্থানে ছবিটি রয়েছে সেই লোকেশনটি ছবিটি দেখিয়ে দিতে হবে। আমি এই ছবিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই আপনি যেই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান অল্প সময়ের মধ্যেই খুব সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে এবং খুবই নিখুঁত এবং খুবই দ্রুত। দেখুন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। মজার একটি জিনিস। এই যে দেখুন, এখন আপনি যদি চান এই ব্যাকগ্রাউন্ড যে রিমুভ হয়েছে পিকচারটি আপনি খুব সহজেই সুন্দরভাবে সেভ করে রাখবেন। সেজন্যই যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ডাউনলোড অপশন রয়েছে। এই ডাউনলোডে ক্লিক করলে খুব সহজেই আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে এবং ছবিটি ওপেন করলেই বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে নিখুঁতভাবে আপনার ছবিটি দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটা যদি আরো সুন্দরভাবে উপস্থাপন করতে চান বা সাজাতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে লগইন এ ক্লিক করলাম। লগইন এ ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে কন্টিনিউ উইথ গুগল, এই গুগলের মাধ্যমে আমি লগইন করব। জিমেল দিয়ে লগইন করলে এরকম আপনাকে পারমিশন চাইবে। অবশ্যই আপনার জিমেলটিকে সিলেক্ট করতে হবে এবং অ্যালাউ হয়ে গেলে আবারও তাদের ওয়েবসাইটে চলে আসবে। ভাই আবারও আপনাকে নতুন পিকচার আপলোড দিয়ে দেখাই। এজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আবারও ইমেজ আপলোডে করলাম। ওকে করার পর এখান থেকে আবারও একটি নতুন ছবি আপলোড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন আবারও কিছুক্ষণের মধ্যে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এটাকে যদি আরো এডিট করতে চান যে সেজন্য এই যে করতে হবে এডিট অপশন রয়েছে, এই এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করলেই এই ডান সাইডে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। সেই অপশন থেকে আপনি বিভিন্ন ছবিটাকে মডিফাই করতে পারেন। যেমন এখানে দেওয়া আছে ব্লার, জাস্ট ক্লিক করলেই এই যে দেখুন সুন্দরভাবে ব্লার হয়ে গেছে। এছাড়াও আপনি যদি আরো ব্যাকগ্রাউন্ডে পিকচার সেট করতে চান বা সিনারি সেট করতে চান সেটাও সম্ভব। সেজন্য যে এই যে দেখুন অনেকগুলো ফ্রেম আছে, এই যে অনেকগুলো ফর্ম আছে, আপনি যেইটাতে ক্লিক করবেন জাস্ট ক্লিক করার সাথে সাথেই আপলোড হতে যতটুকু সময় লাগে সাথে সাথেই আপনার ব্যাকগ্রাউন্ডটি সেইভাবে সুন্দরভাবে পারফেক্ট ভাবে চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে যেহেতু ব্লার করে দিয়েছি সেজন্য আসছে না। আমি আবারও অরিজিনালটাতে ক্লিক করুন। দেখুন একবারে ক্লিন এবং নিখুঁতভাবে এটাও হয়। আপনিও ব্যবহার করে খুবই খুবই মজা পাবেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যারা যারা ফটো এডিটিং এর কাজ জানে না এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই তাদের ছবিগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। এছাড়াও আপনার যদি কোনো পছন্দের ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রেও আপনি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ডটি সেট করতে পারবেন। তো আমি একটি ব্যাকগ্রাউন্ডের ছবি নিই। তো এখানে লেখা আছে দেখুন আপলোড ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার কম্পিউটারে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের পিকচারটি সিলেক্ট করতে হবে। আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটির এখানে ছবিটি বসাবো। সেজন্য আমি ব্যাকগ্রাউন্ডের ছবিটি সিলেক্ট করলাম। এবার ওপেনে করলে কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনি যে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করেছেন, ব্যাকগ্রাউন্ডের ছবিটি সিলেক্ট করেছেন, অল্প সময়ের মধ্যে সেই ব্যাকগ্রাউন্ড ছবিটাও চলে আসবে। এই যে দেখুন সুন্দরভাবে চলে এসেছে। এবার যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এখন ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার পছন্দ মতো ডাউনলোডে করে এই পিকচারটি কাজে লাগাতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও আজকের মতো এটুকুই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।